আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর আরেকটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেক বেশি ব্যস্ত থাকা হয়, তাই ঠিকমতো ভিডিও দেওয়া হয় না, কারণ ভিডিও করতে করতে আমার ফোন একদম ফুল হয়ে গেছে, বাট ভিডিও এডিটও করা হয় না, দেওয়া হয় না। তো সেদিন আপনার ভাইয়া আর আমরা একটু কেনাকাটা করতে গেছিলাম মার্কেটে, তো সেই ফাঁকে একটু আমরা বার্গার খেতে গেছিলাম। কিন্তু আমেরিকান বার্গারগুলো আগে এত বেশি মজা ছিল, একটা সময় কিন্তু এটাই বেশি ফেমাস ছিল, কিন্তু এখন বিভিন্ন বার্গার অনেক বার্গার শপ বের হয়েছে, অনেক দোকান বের হয়েছে, কিন্তু আমেরিকান বার্গারটা আগে আমরা খুব মজা করে খেতাম। কিন্তু আমার সেদিন এমন বাজে একটা পরিস্থিতি হয়েছে, সেটা বইলে বুঝতে পারবো না। বার্গারটা একদমই জাতা ছিল, ঠিকমতো আমি খেতেও পারি নাই। তো এখানে আমরা নিয়েছিলাম দুইজনে দুইটা বিফ বার্গার ডাবল লেয়ারের, কিন্তু খুবই বাজে ছিল। পরে আমি না খেয়ে চলে আসছি, এক কামড় খেয়েই রেখে চলে আসছি। আর তারপর আমরা চলে আসছি তানজিল ভাইয়ার লুক চেঞ্জ সেলুনে আপনার ভাইয়াকে নিয়ে, কারণ ওখানে ফার্স্ট টাইম আমরা একবার চুল আপনার ভাইয়ের হেয়ার কাট দেওয়ার পরে এত সুন্দর লুক আসছিল, তারপর থেকে ওখানেই দেওয়া হয়। তো ওখানে যেহেতু 2-3 ঘন্টা আগে সিরিয়াল দিতে হয়, তাই ওখানে সিরিয়ালটা দিয়ে আমি এফএক্সে চলে আসছি, যমুনা ফিউচার পার্কে চলে আসছি। তো এখানে কিছু শুটও দেখতেছিলাম যে দেওয়া যায় কিনা, যেহেতু আমার অনেকদিন হয়েছে ঠিক মতো শপিং করা হয় না, অনেক কিছুই শেষ হয়ে গেছে, শু তারপর ব্যাগ এগুলো খুব দরকার ছিল আমার। তো গেছিলাম যে একটু ঘুরে ঘুরে দেখি, কিন্তু ওরকমের শুজ কোনো কালেকশন ছিল না, আর আমার পছন্দ হচ্ছে না। আমি যেমন চাচ্ছি সেরকম হচ্ছে না, বাট ওদের ওখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, বাট আমি যেমন চাচ্ছি সেরকম হচ্ছে না। তো ওখান থেকে বের হয়ে একটা লকেট নিছি, খুব সুন্দর। আমার ইদানিং জানো কি হয়েছে, কালো কালো কোনো লকেট দেখলে খুব ভালো লাগে, তো ওইটা নিয়ে নিছি। নিয়ে তারপরে আমরা আবার ইফতারের টাইম হয়ে গেছে, পরে ইফতার করতে চলে গেছি আপনার ভাইয়া আর আমি। যাই হোক, ফার্স্টে যে বার্গারের ভিডিওটা দেখছেন ওইটা ছিল ইফতারের পরের, কিন্তু আমরা আকপর করে ফেলছি। তো এই তো ইফতার করে এখানে আমরা ইফতারের জন্য কোনো দোকানই ফাঁকা ছিল না, সবাই যে যেখানে পাইছে ওখানেই বসে পড়ছে। তো আমি আর আপনার ভাইয়া কি করছি, কেএফসিতে গিয়েছিলাম যে দেখি একটু জায়গা পাই কিনা, বসা যায় কিনা, কিন্তু কেএফসির এমন বাজে অবস্থা, কোথাও একটু জায়গা পাচ্ছিলাম না, সবাই ফ্লোরে বসে পড়ছে। তো আমরা একটা বুফ সিস্টেম ছিল ফিউচার পার্কের একদম যেখানে খাবার টাবারের দোকানগুলো, ওখানে 5 তলা, তো ওখান থেকে বুফে সিস্টেম যেটা, ওখান থেকে বাইসে একটু একটু করে যেগুলো আমরা খাবো ওই টাইপের খাবারগুলো নিয়ে আমি নিচে বসে পড়ছি ইফতার করার জন্য। তো একটা ম্যাঙ্গো জুস নিয়েছিলাম, ম্যাঙ্গো জুসটা অনেক মজা ছিল, আর সাথে ছিল এখানে ফ্রাইড রাইস, তারপরে কিছু সসেস, তারপর মাশরুম, একটা সালাদ নিছি। তো এই তো মিক্স করে কিছু খাবার নিছি। এই খাবারটুকে দামি আসছে প্রায় 600 টাকার মতো, আর পানি টানি সহ ইয়াটা সহ 800 টাকার মতো আমাদের বিল আসছে। তো এটা খাওয়া হচ্ছে জাস্ট ওয়েস্ট অফ মানি, আর কিচ্ছু না, এটা একদম জাতা। হ্যাঁ, যেহেতু নিয়ে ফেলছি তাইলে খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, তাই খাবারগুলো খেয়ে শেষ করতেছি কষ্ট হলেও। তো খেতে তারপর আমরা আবার এফএক্স চলে আসছি, ওই যে একটা ব্যাগ পছন্দ করে রেখে গেছি ওইটাই নেওয়ার জন্য, কারণ ওইটার জন্য পেটে ব্যথা করতেছে যে ব্যাগটা নিতেই হবে। তো অনেক দোকান ঘুরে টুরে তারপরে চাচ্ছিলাম যে আর একটু সুন্দর আর একটু অন্যরকমের ব্যাগ পাই কিনা, পরে পাই নাই, ওইটাই নিয়ে নিছি। নিয়ে তারপর আবার লুক চেঞ্জ সেলুনে চলে আসছি। তো এখানে আইসা আবারও আমাদের অপেক্ষা করতে হচ্ছে। তো এই অপেক্ষার মাঝেও দেখতেছি এখনো 1-1.5 ঘন্টা সময় লাগবে। তো ভাবলাম যে এত সময় বসে না থেকে আমরা যে একটু ইয়েলো থেকে আমার ভাইগনার জন্য এখন একটা জিনিস নেওয়া হয় নাই, তো ওর জন্য একটা টি শার্ট নিবো মাজার জন্য। তো মাজার জন্য যে টি শার্টটা ফাঁক করে আমরা নিয়ে আসছি, আর এখানে মূলত আমরা দুজন বসে বসে অপেক্ষা করতেছিলাম, খুবই বিরক্ত লাগতেছিল। তো আমরা ইয়েলোতে চলে গেছি দুজন, যায় এই যে টি শার্টটা দেখতেছেন এইটাই মূলত আমরা নিচ্ছি। তো ইয়েলো থেকে নাচতে নাচতে এটা নিয়ে চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। আর বসুন্ধরা গেটে আপনি যা দাঁড়ানো মাত্রই 1-2 জন দেখবেন হাত পাতে দাঁড়ায় থাকবে, তো ওখানে আপনাকে শান্তিতে দাঁড়াইতে দেবে না, বসুন্ধরা গেটে যাবেন আর আপনাকে বিরক্ত করবে না, তা হতেই পারে না। তো ওখানে আমি খাওয়া রেখে আগে ওনাদেরকে দিলাম, দিয়ে বিদায় করে তারপরে মূলত যে আমি ফুচকাটা খাচ্ছিলাম, কারণ ওখানে বসুন্ধরা গেটে যাইতেই পারি না মানুষের অত্যাচারে। তো যাই হোক, তারপর দিছি, কারণ এখন মানুষ অসহায় থেকে বেশি ধান্দাবাজি করে। তো যাই হোক, তারপর আমি ফুচকাটা খাচ্ছিলাম মূলত। আর এই ফুচকাটা এত বেশি মজা, সবসময় আমি বসুন্ধরা গেটে গেলেই মামার ফুচকা একসাথে 2-3 প্লেট খেয়ে ফেলি। তো সেদিন যেহেতু অনেক বেশি খাবার খাওয়া হয়েছে, তাই আর বেশি খাইনি, অল্প খাইছি। তারপর তো আবার চলে আসলাম লুক চেঞ্জ সেলুনে। তো এখানে আরো অনেক মানুষ ছিল, অনেক আপুরা ছিল। তো এখানে বসে মূলত অপেক্ষা করতেছিলাম আমরা দুইজনে। আর এই আপনাদের ভাইয়া সেলুনের সার্ভিস নেওয়ার আগের লুক আর তারপরে লুক দেখাবো আপনাদের। এখানে অনেকেই বসে বসে মূলত অপেক্ষা করতেছিল। তো এখানে আমরাও যেরকম অপেক্ষা করতেছি এরকম অনেকেই ছিল, অপেক্ষা করতেছিল। আর ওই যে আপনার ভাইয়ের হেয়ার কাটটা হয়ে গেছে, আর হয়েছে ওনার ফাইনাল লুক, দেখতে তো পারতেছেন পুরো লুক চেঞ্জ, নামটাও যেরকমের লুকটা চেঞ্জ করেও দেয় সেই রকমের করে। মাশাআল্লাহ, আমার কাছে ওনাদের এই সার্ভিসটা অনেক বেশি ভালো লাগে। এটা মূলত 700 টাকার যে প্যাকেজটা আছে ফেসিয়াল প্লাস হেয়ার কাট, ওইটা নিয়েছি। তো আলহামদুলিল্লাহ সবকিছু শেষ করে আমরা এখন বাসায় চলে যাবো। আর এখন মূলত 11:30টার মতো বাজে, বাসায় যেতে যেতে 12টা বাজবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা এখন আমার পেজটা ফলো করেন অবশ্য দ্রুত ফলো করে দিবেন, আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করে দিবেন।